অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সারা দিন আর রাতের একদম অস্বস্তিকর গরমের পর সকালে ঘাটের পাশে এসে বসেছি, একটু হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো আমরা নিম কাঠি দিয়ে দাঁত মাজছি এখন। বাড়িতে এসে এক টুকরো হলুদ আর কয়েকটা থানকুনি পাতা খেয়ে আমি আর মনি মিলে গেলাম আমাদের বাড়ির ছাদে আম পাড়তে। এই গরমে টক ডাল বা আমের চাটনি খেতে কিন্তু বেশ লাগে। এবছর আম সেরকম ভালো হয়নি, অতিরিক্ত তাপের জন্য আমগুলো শুকিয়ে গেছে আর আমগুলো সেরকম বড়ও হয়নি। সকাল 10টার দিকে আমার দুটো পার্সেল এসেছিলো। কয়েকদিন ধরেই ওয়েট করেছিলাম এই জিনিসগুলোর জন্য। আসলে কয়েকদিন আগেই ফ্লিপকার্টে আমি কয়েকটা শর্টস আর একটা ওভারসাইজ টি শার্ট অর্ডার করেছিলাম আমার জন্য, ওগুলো এসছে। চলো তোমাদের দেখিয়ে দিই একটু। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। টি শার্টটা তো আমার ভালো লেগেছে, বাট শর্টসগুলোর কোয়ালিটিটা যদি আর একটু বেটার হতো তাহলে ভালো লাগতো আরও বেশি। তারপর আমরা এলাম পুকুরে মাছ ধরতে। এবছর রোদের তাপে অনেকটাই জল কমে গেছে পুকুরে, তাই জন্য মনি আর নানু ও দুজন হলেই মাছ ধরা হয়ে যাবে, কারণ জল তো সেরকম নেই। মা জাল নিয়ে এসে ওদেরকে দিল আর আমি বালতি নিয়ে পুকুর পাড়ে ঘুরছিলাম। তো দেখা যাক ওরা কি মাছ ধরে, আদৌ ধরতে পারে কিনা। যাই হোক, অনেক চেষ্টা চালানোর পর কয়েকটা মাছ ভাগ্যে জুটেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরা কি কি মাছ ধরেছে। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ আর কাতলা মাছ ধরেছে এরা, এখন ওগুলো কেটে নেবে নানু। ওর মাছ কাটা হয়ে গেছে, একদিনে তো সব খাওয়া হবে না, কিছু মাছ হয়তো ফ্রিজে রেখে দেওয়া হবে। বর্ষাকাল চলে এসছে তাই মাছের পেটে ডিমও হয়েছে, কিছুটা ডিম বেরিয়েছে দেখলাম, ওগুলো মাকে বলবো বড়া করে দিতে আমার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।